তুমি আমাকে বিয়ে না করলে সুইসাইড করতে বাধ্য হব আমি শুভ। লোকশূন্য একটা রেস্টুরেন্টে বসে কথাটা বলে উঠলাম আমি শুভকে। আর শুভ আমার কথাটা শুনে আমার হাতটা শক্ত করে জড়িয়ে ধরে বলল, কি বলছো তুমি রোজা? বললাম, যা বলছি ঠিকই বলছি, তুমি আমায় বিয়ে না করলে আমি সুইসাইড করে নিব। এই বলে কেঁদে দিলাম আমি। শুভ বলল, পাগলি কাঁদছো কেন? তোমাকেই আমি বিয়ে করব। বললাম, কাঁদবো না, তুমি কেন বুঝতে পারছো না? বাবা আমার বিয়ে ঠিক করেছে, কিন্তু এই বিয়ে আমি কিছুতেই করতে পারবো না, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি, আর তোমার জায়গায় অন্য কাউকে আমার মেনে নেওয়া সম্ভব না। শুভ বলল, সব বুঝতে পেরেছি, কিন্তু এই মুহূর্তে তো আমি প্রতিষ্ঠিত নয়। বললাম, ওইসব আমি জানি না, তুমি আমায় বিয়ে করবে মানে এখনই করবে, আর আজকে রাতে আমরা পালিয়ে যাব দূরে কোথাও, ওখানে গিয়ে আমরা সংসার শুরু করব। তুমি আমার কথা না শুনলে কিন্তু সত্যি সত্যি আমি মরে যাব। শুভ আমার কথা শুনে কিছু না বলেই রাজি হয়ে গেল। আমি শুভর কথা শুনে আমার চোখের পানি মুছে ওর হাত জড়িয়ে ধরে বললাম, এখন আর আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না শুভ। শুভ আমার কথাটা শুনে হালকা হাসলো। কথা মতো রাতের বেলা পরিবারের মায়া ত্যাগ করে ভালোবাসার মানুষের হাতটা ধরে পালিয়ে গেলাম। আমার বাড়িতে রেখে গেলাম শুধুমাত্র একটা চিঠি। জানি বাড়ির সবাই আমার উপরে খুব রাগ করবে, কিন্তু তারপরও আমি সব মায়া ত্যাগ করে চলে আসলাম। কথা মতো শুভ আর আমি বাড়ি থেকে পালিয়ে ট্রেনে করে চলে গেলাম অজানা গন্তব্যে, যেখানে আমার আর শুভর মাঝখানে অন্য কেউ থাকবে না। আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেললাম। তারপর ছোট্ট একটা রুম ভাড়া নিয়ে শুরু করলাম শুভ আর আমার সংসার। প্রথম 1 বছর আমাদের চলতে প্রচুর কষ্ট হয়েছে, কিন্তু শুভর ভালোবাসার কোনো কমতি ছিল না। 2 বছর পর শুভ বড় পোস্টে কোম্পানিতে একটা চাকরি পেয়ে গেল, আর সেখান থেকেই আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু হলো। ধীরে ধীরে পুরনো জীবন বদলে গেল আমাদের। আমরা নিজেরা নিজেদের বাড়ি করে ফেললাম, সাথে একটা গাড়িও কিনলাম। পুরো বাড়িটা জুড়ে ছিল শুধু শুভ আর আমার স্মৃতি ঘেরা। পুরো বাড়িটা আমি আমার মনের মতন করে সাজিয়েছিলাম। আমরা দুজনে আনন্দের সাথে আমাদের জীবন শুরু করলাম। হঠাৎই আমাদের কোল জুড়ে আসলো আমাদের সন্তান। খবরটা শুনে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলাম আমরা। শুভ প্রতিদিন আমার খাবার খাওয়া থেকে শুরু করে আমার চুল আঁচড়ানোটা অনেক যত্ন সহকারে করত। শুভর ভালোবাসা পেয়ে নিজেকে খুব ধন্য মনে হতো আমার। আমরা রোজ গাড়ি করে ঘুরতে যেতাম। এটা ছিল আমাদের ডেইলি রুটিনের মধ্যে একটি। দেখতে দেখতে পার হয়ে গেল 10 মাস। আমাদের কোল জুড়ে আসলো একটা কন্যা সন্তান। শুভর নাম রেখেছিল নূর। এরপর থেকে আমাদের জীবনে শুরু হলো নতুন গল্প। নূরের যখন 2 বছর বয়স, হঠাৎ একদিন ফোন আসলো শুভ অ্যাক্সিডেন্ট করেছে। কথাটা শুনে মুহূর্তের মধ্যেই পুরো জীবনটা এলোমেলো হয়ে গেল। কথাটা শুনে নূরকে আমাদের এক কাজের লোকের কাছে রেখে চলে গেলাম হসপিটালে। হসপিটালে যাওয়াতে শুনতে পেলাম শুভকে আইসিইউতে নেওয়া হয়েছে। ও নাকি অনেক বড় আঘাত পেয়েছে মাথায়। আমি হসপিটালের করিডোরে দাঁড়িয়ে অনেক কান্না করেছিলাম। কয়েক ঘন্টা পর ডাক্তার বের হলো। ডাক্তারের কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। মুহূর্তের মধ্যে সব ধোঁয়াশা হয়ে গেল। আমি লুটে পড়লাম হসপিটালের ফ্লোরে, কারণ শুভ যে আমাকে ধোকা দিয়ে চলে গেল। এখন কিভাবে থাকবো আমি? জ্ঞান ফিরতেই নিজেকে হসপিটালের বেডে দেখতে পাই। শুভর কথা মনে পড়তে চেঁচিয়ে উঠলাম আমি। হসপিটালের বেডের সবকিছু এলোমেলো করে দিয়ে বাইরে বেরিয়ে আসলাম আমি। বাইরে বের হতে শুভর ক্লান্ত মাখা মুখ দেখলাম আমি। কি সুন্দর চোখ বন্ধ করে শুয়ে আছে ও। বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল আমার। শুভর বন্ধু, বন্ধুর বউ সহ আরো কিছু মানুষ আমাকে সান্ত্বনা দিতে লাগলো। তারপরও কোনোভাবেই নিজের ভালোবাসার মানুষটাকে এভাবে চলে যেতে দেখে সামলাতে পারছিলাম না নিজেকে। শুভকে রেখে আসলাম ওই মাটির নিচে। সেদিন রাতে ঘুম হয়নি আমার আর। বিছানার কিনারে বসে কেঁদেই যাচ্ছিলাম আমি। আর আমার ছোট্ট মেয়েটা ফ্লোরে বসে খেলছিল। আমাকে কাঁদতে দেখে ও আমার কাছে এসে বলল, মা কান্না করো কেন? বাবা এখনই চলে আসবে। মেয়েটার কথা শুনে বুকের ভিতরটা ছারখার হয়ে যাচ্ছিল। কি করে বুঝাতাম আমি আমার মেয়েটাকে, তোর বাবা যে আর কোনোদিনই ফিরে আসবে না। শুরু করলাম মেয়েটাকে নিয়ে নতুন একটা জীবন। ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়েছিল। তারপরও কিছুতে শুভ স্মৃতি ভুলতে পারলাম না। অবশ্য আমি ভুলতেও চাইনি। শুভকে ছাড়া শুভ স্মৃতি নিয়েই পার করে দিলাম প্রায় 30টা বছর। আজ আমি মৃত্যু সজ্জায়। মেয়েটাকেও বড় করে বিয়ে দিয়ে দিলাম। এখন সব ঠিকই আছে, সবাই সুখী। আর আমি আবারও শুভর কাছে চলে গিয়ে সুখের জীবন শুরু করব। জানো শুভ, আজ নূর কতটা বড় হয়ে গিয়েছে। আজকে ওর বিয়ে। ওকে ওর ভালোবাসার মানুষটার সাথেই বিয়ে দিচ্ছি। তুমি খুশি তো? ওকে দেখতেও না একদম তোমার মতন হয়েছে। আমি জানি আমার কাছে খুব বেশি সময় নেই। আমিও তোমার কাছে আসছি শুভ। আফসোস শুধু একটাই, এত বছরও বাবা মার সাথে দেখা হলো না আমার। হয়তো চিরকালের মতোই তারা ভুলে গিয়েছে আমাকে। ডায়েরির শেষ পৃষ্ঠায় বড় অক্ষরে লেখা ছিল, স্মৃতিময় পাতা। এতটুকু পরে দীর্ঘশ্বাস পরে ডায়েরিটা বন্ধ করে কেঁদে দিল নূর। বোনের বেশে সে যে মায়ের শেষ নিঃশ্বাস ত্যাগ করে দেখে নিল নূর। আর এখানেই শেষ হলো শুভ আর রোজার ভালোবাসার গল্প।